হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে যে রসায়ন পাঠ করতে গেলে তোমাকে এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে। তুমি যদি এগুলো না জানো তাহলে রসায়ন কিন্তু পারবা না। বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমের সময় তোমাকে আণবিক ভর নির্ণয় করতে হবে, তখন কিন্তু পারমাণবিক ভর লাগবে। এই জন্য আমি রসায়ন পাঠের পূর্বে যে জিনিসগুলো লাগবে সেটা একটা প্লেলিস্ট আকারে তোমাদেরকে দিব। তো চলো, প্রথমেই আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে পারমাণবিক ভর। তো দেখো, এইটা নির্ণয় করতে গেলে তোমাকে অবশ্যই একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এখন পারমাণবিক সংখ্যা তো তোমরা ক্লাস এইটেও শিখে এসছো, ক্লাস নাইনেও শিখছো। তো সবার জন্য পারমাণবিক সংখ্যাটা জানা প্রয়োজন। 1 থেকে 30 পর্যন্ত অন্ততপক্ষে মৌলগুলোর নাম তোমাদের মুখস্থ রাখতে হবে। যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এভাবে তোমাকে 30টা মৌলের নাম কিন্তু মুখস্থ থাকতেই হবে। এই 30টা মৌলের পারমাণবিক সংখ্যা যদি তুমি জানো, পারমাণবিক সংখ্যা মানে পরমাণু সংখ্যা যদি তুমি জানো, তাহলে তোমাকে পারমাণবিক ভর নির্ণয় করতে আর কষ্ট করতে হবে না। এই পারমাণবিক ভর নির্ণয় করার জন্য আমরা 3টা সূত্র দিব। 1 থেকে 30-এর মধ্যে এই সূত্র দিয়েই তোমার কর হয়ে যাবে। অনেকে পারমাণবিক ভর মুখস্থ করো, তো পারমাণবিক ভর কিন্তু মুখস্থ করতে হবে না। দেখো, আমি মাঝে লিখে রাখছি যে 1 থেকে 20 জোড় পারমাণবিক সংখ্যার জন্য। 1 থেকে 20, 1 নাম্বারটা বাদ যাবে। 1 নাম্বারটা হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম কিছু আছে, সেগুলো আমরা নিচে লিখবো যে ব্যতিক্রম গুলা কি। ব্যতিক্রম, ব্যতিক্রম তার মধ্যে একটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন কত পারমাণবিক সংখ্যা? 1। তাহলে এর পারমাণবিক ভর হচ্ছে 1। ওকে, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। এবার দেখো, 1 থেকে 20-এর মধ্যে জোড়, 2 নাম্বারটা জোড়কে, 2 নাম্বার হচ্ছে হিলিয়াম। তাহলে 2 নাম্বার হিলিয়াম। তো এটার জন্য আমরা প্রথমে আগে যেটা লিখবো সেটা হচ্ছে সূত্র। সেই সূত্র কি, কোন সূত্র দিয়ে আমরা এটা করব? এটার জন্য যে সূত্রটা লাগবে, সূত্রটা হচ্ছে, সূত্র আমি লিখে দিচ্ছি। সূত্র সূত্র হচ্ছে পারমাণবিক ভর, মানবিক ভর ইকুয়াল টয়েস এন। এই যে টয়েস এন, এই 2n বা টয়েস এন, এনটা কি আসলে? এন হচ্ছে পারমাণবিক সংখ্যা, এন হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে দেখো, 2 নাম্বার মৌল কি? 2 নাম্বার হচ্ছে হিলিয়াম। তো হিলিয়ামের জন্য যদি আমরা করি তাহলে হিলিয়াম, দেখো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। তো সূত্র আমরা জানি 2n। তাহলে দেখো তো, এই 2 পারমাণবিক সংখ্যা কত? 2। গুণ করে দাও, এই যে এনের জায়গায় বসায় দাও, তাহলে কত আসে? 4। এটা গেল হিলিয়ামের। এরপর লিথিয়াম 3 নাম্বার, বেরিলিয়াম 4 নাম্বার। তো বেরিলিয়ামটা হচ্ছে ব্যতিক্রম, বেরিলিয়ামটা ব্যতিক্রম, বেরিলিয়াম হচ্ছে 4 নাম্বার। এটা কিন্তু ব্যতিক্রম। ব্যতিক্রমগুলো তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। এরপর কার্বন, কার্বন হচ্ছে 6 নাম্বার। তাহলে এটার ক্ষেত্রে 2n, তাহলে 2 × 6 অর্থাৎ 12। ওকে, এরপর 6-এর পর জোড় সংখ্যা কোনটা? 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে কি? অক্সিজেন। তো অক্সিজেনের ক্ষেত্রে 2n ইকুয়াল, তুমি লিখবা 2 × অক্সিজেন কত নাম্বার? 8 নাম্বার। তাহলে 8 × 2 = 16। অক্সিজেনের পর এরপর কি আছে? এরপর আছে নিয়ন। তাহলে নিয়ন হচ্ছে 10 নাম্বার। তাহলে 2 × 10, অর্থাৎ আমরা সূত্র যদি বসাই 2n ইকুয়াল 2 × 10, তাহলে আসবে আমাদের 20। এরপর আছে 12 নাম্বার। 12 নাম্বার হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে 12 নম্বরের ক্ষেত্রে 2n ইকুয়াল 2 × 12, তাহলে 24। এরপর 14 নাম্বারটা কি? 14 নাম্বার হচ্ছে সিলিকন। 14 নাম্বার হচ্ছে সিলিকন। তাহলে 14 নাম্বার হচ্ছে সিলিকন, সিলিকন। তাহলে সিলিকনের ক্ষেত্রেও এই একই সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে 2 × 14, 20। এইভাবে তোমার যতগুলো 20 পর্যন্ত জোড় আছে, এই সূত্র দিয়ে তুমি পারমাণবিক ভরটা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো, এরপরে যেটা আছে 1 থেকে 20 পর্যন্ত বিজোড়। তাহলে বিজোড়, প্রথমে বিজোড় নাম্বার পরে হচ্ছে 1, কিন্তু 1 তো ব্যতিক্রম। এরপরে 3 নাম্বার লিথিয়াম। তাহলে এটার ক্ষেত্রে যে সূত্রটা লাগবে, সূত্র হচ্ছে পারমাণবিক ভর, পারমাণবিক ভর ইকুয়াল
টয়েস n প্লাস 1। তাহলে দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 3 নাম্বারটা কি? লিথিয়াম। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, লিথিয়াম কত? 3 নাম্বার। তাহলে সূত্র হচ্ছে 2n প্লাস 1। তাহলে এখানে হয় 2 ইন্টু n এর মান কত? 3 প্লাস 1, তাহলে আসে আমাদের 7। এরপর দেখো 4 নাম্বার হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। এবার 5 নাম্বার হচ্ছে বোরন। তো 5 নাম্বারটা কি আছে? বোরন। 5 নম্বর হচ্ছে বোরন। তাহলে 5 নম্বরের ক্ষেত্রে 2n প্লাস 1, তাহলে আমাদের আসে 2 ইন্টু এই 5টা n এর জায়গায় বসাবো, 5 প্লাস 1, তাহলে আসে 11। এরপর 7 নাম্বার হচ্ছে নাইট্রোজেন। 7 নাম্বার হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে? নাইট্রোজেন হচ্ছে 7 নাম্বার। তাহলে এটা হচ্ছে ব্যতিক্রম। দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন 7, আমরা যদি এই সূত্রে অ্যাপ্লাই করি তাহলে হয় 2 ইন্টু 7 প্লাস 1 আসে 15। কিন্তু এটা কিন্তু আসলে এর পারমাণবিক ভর না, এর পারমাণবিক ভর হচ্ছে 14। তাহলে এটা একটা ব্যতিক্রম। 7-এর পর 9 নাম্বার। 9 নাম্বার হচ্ছে ফ্লোরিন। তো ফ্লোরিন হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বার, তাহলে 2n প্লাস 1, তাহলে 2 ইন্টু 9 প্লাস 1, তাহলে আসে আমাদের 19। ওকে, তো এইভাবে তুমি 1 থেকে 20 পর্যন্ত যেগুলা বিজোড় আছে এই সূত্রের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু এর মধ্যে ব্যতিক্রম ক্লোরিন একটা আছে, ক্লোরিনের ব্যতিক্রম 35.5, এটা একটা ব্যতিক্রম। আর যেটা যেটা মিলতেছে না সেগুলো হচ্ছে কি ব্যতিক্রম। ব্যতিক্রম আর 2-3টা আছে, এগুলো হচ্ছে ব্যতিক্রম। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 21 থেকে 30 পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে। এগুলো তো 2টা সূত্রতে গেল। এবার 21 থেকে দেখো 21 থেকে 30 পর্যন্ত পারমাণবিক সংখ্যার জন্য কিভাবে আমরা নির্ণয় করতে পারি। তো এইটার জন্য যে সূত্রটা, এটা একটা স্পেশাল সূত্র, যে এটার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে পারমাণবিক ভর ইকুয়াল 2n প্লাস r। এখন অনেকের প্রশ্ন, এখানে আরটা কি আসলে? আর আমি একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা, সেটা আমি বুঝাই দিচ্ছি। আর ইকুয়াল আসলে কত? r ইকুয়াল 3, 45, 45, 45, 3, 5, 5। মনে করো এটা তোমার একটা মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা তুমি মনে রাখবা। সাপোজ এটা তোমার গার্লফ্রেন্ডের মোবাইল নাম্বার, তাহলে গার্লফ্রেন্ডের মোবাইল নাম্বার তো বলবা না, গার্লফ্রেন্ডের মোবাইল নাম্বারটা মুখস্থ রাখবা। যে গার্লফ্রেন্ডের মোবাইল নাম্বার কিরকম, যে প্রথমে 3, তারপর ওই 3টা 45, এরপর কি আছে 3, 2টা 5। মুখস্থ রাখা কিন্তু ইজি। মনে করো এটা তোমার গার্লফ্রেন্ডের নাম্বার, এটা তুমি মুখস্থ রাখবা। এখন 21 থেকে 30 পর্যন্ত দেখো, 21 থেকে 30 পর্যন্ত এটা হচ্ছে 21 নম্বরের জন্য। আর 21 নম্বর কে? স্ক্যান্ডিয়াম, ঠিক আছে? 22 নম্বর কে? 22 নম্বর হচ্ছে টাইটানিয়াম। 23 নম্বর ভ্যানাডিয়াম। তো এগুলো হচ্ছে এদের জন্য নাম্বার, এর জন্য আর এর মান এটা, এর জন্য আর এর মান এটা, এর জন্য এটা। তারপর 24 নম্বর কে? 24 নম্বর হচ্ছে ক্রোমিয়াম। 25 নম্বর, 25 নম্বর হচ্ছে ম্যাঙ্গানিজ। 26 নম্বর হচ্ছে আয়রন। 27 নম্বর হচ্ছে কোবাল্ট। 28 নম্বর হচ্ছে নিকেল। 29 নম্বর হচ্ছে কপার। আর 30 নম্বর হচ্ছে জিঙ্ক। তাহলে প্রত্যেকটার জন্য কিন্তু আর এর মান নির্দিষ্ট। এখন দেখো এগুলার ক্ষেত্রে আমি পারমাণবিক ভরটা নির্ণয় করে দেখাই। স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, তাহলে 2n প্লাস আর। দেখো 2 ইন্টু এটা কি পারমাণবিক সংখ্যা 21 বসাই দিলাম, প্লাস আর এর মান কত দেখো স্ক্যান্ডিয়ামের জন্য 3, তাহলে 3 বসাই দিলাম। তাহলে এখান থেকে আসে 21, 2 × 9 42, আর 3-এ কত আসে 45, তাহলে এটা হচ্ছে 45। ওকে, এরপর আরেকটা আমি করে দিই, যে টাইটানিয়াম। তাহলে টাইটানিয়ামের ক্ষেত্রে টাইটানিয়াম কত নাম্বার? 22 নাম্বার। তাহলে 22 নাম্বার, তাহলে 2n প্লাস আর। দেখো 2 ইন্টু n এর মান কত? 22, প্লাস আর এর মান কত টাইটানিয়ামের জন্য? 4 বসাই দিলাম। তাহলে 22, 2 × 9 44, আর 4-এ 48। তো এইভাবে প্রত্যেকটা করতে পারবা, এখানে কোনো ব্যতিক্রম নাই। এগুলো কিন্তু সবগুলো তুমি এই সূত্রের মাধ্যমেই করতে পারবা। তাহলে পারমাণবিক ভর যদি তুমি জানো, দেখো পারমাণবিক ভর থেকে তুমি কিন্তু আণবিক ভরও বের করতে পারবা। আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আণবিক ভর তুমি কেমনে বের করবা। আণবিক ভর দেখো, ধরো আমি তোমাকে দিলাম যে পানি H2O, এটার আণবিক ভর কত, অথবা H2SO4, এটার আণবিক ভর কত।
এখন তুমি আণবিক ভর যদি বের করতে চাও তাহলে তোমাকে অবশ্যই পারমাণবিক ভর জানতে হবে। দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে কত, হাইড্রোজেনের হচ্ছে 1 ইন্টু কত আছে 2, তারপর প্লাস অক্সিজেন কত পারমাণবিক ভর, অক্সিজেনের পারমাণবিক ভর কত বের করছিলাম আমরা, দেখো তো অক্সিজেনের এই যে 16, তাহলে বসাই দিলাম, তাহলে দেখো 18 আসে। এবার সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন তো ব্যতিক্রম, এই যে 1, তাহলে হাইড্রোজেনের তো 1 ইন্টু কয়টা আছে 2টা, প্লাস সালফার, সালফার এটা কি জোড় না বিজোড় বলো, সালফার জোড় নাকি বিজোড়? সালফার হচ্ছে জোড় 16 নাম্বার, তাহলে 16 নাম্বার যদি হয় 16 নাম্বার দেখো সালফার, তো সালফারের ক্ষেত্রে সালফার যদি 16 নাম্বার হয় তাহলে 16 2n, তাহলে 2 ইন্টু 16 অর্থাৎ কত 32, তাহলে এই 32 তুমি এখানে বসাবা, এই যে 32 প্লাস অক্সিজেন কত, অক্সিজেন আমরা দেখলাম যে অক্সিজেনের কত, অক্সিজেন হচ্ছে 16, তাহলে আমি অক্সিজেন বসাবো 16 ইন্টু 4, তাহলে এখানে আসে 2, এরপর 32 4 16 64, তাহলে আমার আসতেছে 98। তো এই হচ্ছে, তুমি যদি পারমাণবিক ভর জানো তাহলে আণবিক ভর বের করতে পারবা। তা আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।